আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটি ক্লায়েন্টের মেসেজ দেখব এবং ক্লায়েন্টের মেসেজটি আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে কাজটা করবেন সেটা দেখার চেষ্টা করব। তো চলেন দেখি। তো কাজটি হচ্ছে যে একটি ফিগমা ফাইল থেকে আপনি কিভাবে একটি ওয়েবসাইটকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এ কনভার্ট করতে পারেন সেই রিলেটেড একটা কাজের আমরা ক্লায়েন্টের মেসেজ দেখতে যাচ্ছি। তো চলেন শুরু করি। তো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিছে যে, "হাই, হোপ ইউ আর ওয়েল। আই এম এ বিজনেসম্যান। আই নিড টু ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ।" তো মোটামুটি বুঝতে পারলেন যে ১ম এ আপনাকে বলছে যে আপনি কেমন আছেন বা আপনি হয়তো ভালো আছেন এবং তারপর উনি নিজের সম্বন্ধে বলছে যে উনি একজন বিজনেসম্যান এবং উনি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাচ্ছে। এবং এরপরে বলছে যে, "I already made a design from UI designer." তো তিনি মোটামুটি অলরেডি একটি ডিজাইন করে নিয়েছেন একজন UI ডিজাইনারের কাছ থেকে। মানে ইউজার ইন্টারফেস যারা ডিজাইন করে তাদের থেকে ডিজাইন করে নিয়েছেন এবং তিনি বলতেছেন যে, "I want to convert it to HTML." তো উনি বেসিক্যালি এই যে ডিজাইনটা যেটি ইউআই ডিজাইনার করেছেন সেটি উনি এইচটিএমএল এ কনভার্ট করতে চাচ্ছেন এবং তারপর উনি বলেছেন যে ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক এবং তারপর বলছে যে আপনি কি এই কাজটার জন্য আমাকে সাহায্য করতে পারেন কিনা এবং উনি নিচে এটাও বলে দিয়েছে যে আই হ্যাভ এ অ্যাটাচ মাই ফিগমা ফাইল বিলো। তো উনি হচ্ছে নিচে মানে এই মেসেজের নিচে উনি একটি ফিগমা ফাইল অ্যাটাচ করে দিয়েছেন। Okay, এবং তারপর বলছে যে মাই বাজেট ইজ ফিক্সড, তার বাজেটটা ফিক্সড এবং এবং ইনি এটা বলেছেন যে আই ওয়ান্ট টু ডিজাইন দিস পেজ ফর $15। মোটামুটি $50 উনি এই কাজটা করে নিতে চাচ্ছেন এবং বাজেট বলা আছে ফিক্সড, মানে আপনি চাইলেও বাড়িতে পারবেন না। অ্যান্ড দ্য ওয়ার্ক শুড বি ডান উইদিন 2 days এবং উনি 2 ঘন্টার মধ্যে মোটামুটি 48 ঘন্টার মধ্যে কাজটা ডেলিভারি চাইছেন আর কি। এবং তারপর নিচে বলেছেন যে থ্যাংক ইউ, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের এই ফিগমা ফাইলটা। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছেন, ঠিক কথা, ভালো কথা। এখন আপনি কি সাথে সাথে রিপ্লাই দিবেন যে হ্যাঁ আমি 2 দিনের মধ্যে $50 কাজটা করে দেবো কোনো প্রকার চেক না করে? ওকে, তো আপনাকে ফার্স্ট উচিত হচ্ছে যে যে ফিগমা ফাইলটা আপনাকে দিয়েছেন বা যে ফাইলটা আপনাকে পাঠিয়েছেন সেই ফাইলটাকে প্রথমে চেক করা। তো আমরা ফাইলটা একটু চেক করে দেখি। তো আমরা জাস্ট এই ফাইলটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা একটু দেখি যে ফিগমা ফাইল জিনিসটা কীরকম বা এইটা থেকে ডাটা কিভাবে এক্সট্রাক্ট করে এবং এইটা কিভাবে কাজ হয় আর কি সে বিষয়ে আমরা জানবো। তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে একটা ফিগমা ফাইল। এই ফিগমা ফাইলের ভিতরে একটা হচ্ছে ডিজাইন করা আছে, একটা ল্যান্ডিং পেজের ডিজাইন করা আছে। আপনি হালকা একটু দেখতে পাচ্ছেন, আমরা একটু এই সম্বন্ধে জানবো, ফিগমা সম্বন্ধে জানবো এবং এইটা আমাদের মোটামুটি ফাইল। আপনি ফার্স্টে চেক করবেন যে আপনি এই ডিজাইনটা করতে পারছেন কিনা। এই যে আপনাকে যে ডিজাইনটা পাঠিয়েছেন, এই ডিজাইনটা আপনি করতে পারতেছেন কিনা? যদি দেখেন যে হ্যাঁ, আমি এই ডিজাইনটা করতে পারতেছি এবং এই ডিজাইনটা আমি ২ দিনের মধ্যে করতে পারবো এবং এইটা আসলে কমপ্লেক্স কোনো ডিজাইন না বা এইটা $50 মধ্যেই ঠিক হয়ে যাবে, তাহলে আপনি এটাকে মেসেজ পাঠিয়ে দিলেন যে হ্যাঁ, ফাইন, ওকে, আমরা এই কাজটা করে দেবো। আর যদি দেখেন যে না, আপনি আপনার ডিজাইনটা দেখার পর মনে হচ্ছে যে না, এটা $50 কাজ না, এটা $100 বা $200 কাজ বা এইটা আমরা ২ দিনে করতে পারবো না, এটা ৩ দিন অথবা ৪ দিন লাগবে। তাহলে আপনি ক্লায়েন্টকে সুন্দর করে মেসেজ পাঠান যে এইটা $50 কাজ না বা এইটা ২ দিনে আমরা করতে পারবো না। এটার জন্য আমাদের $80 অথবা $100 লাগবে এবং আমরা এটা ৩ দিন অথবা ৪ দিন সময় নেব। তারপর ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে যেটা আপনাদের কাছে বেটার মনে হয় আপনি সেটা করলেন। তো ফিগমা ফাইলটাতে আমরা জাস্ট ক্লিক করলাম। এরপর আমাদের ফিগমা ফাইলটা ওপেন হয়ে গেল। আপনাদের শুরুতে হয়তো ওপেন হবে না, আপনাদের কাছে লগইন চাবে। তো আপনি ফিগমা ফাইলে কিভাবে লগইন করবেন চলেন আমরা একটু জাস্ট দেখি। তো আপনি জাস্ট যদি গুগলে লেখেন ফিগমা, তাহলে আপনার সামনে ১ম যে ওয়েবসাইটটা আসছে আপনি যদি এখানে ক্লিক করেন এবং তারপর এই জায়গাটাতে আপনি অপশন পাবেন যে গেট স্টার্টেড ফর ফ্রি অথবা লগ ইন। তো আমি জাস্ট গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করলাম। এরপর আপনাকে সাইন আপ করতে বলবে অবশ্যই এবং আপনাকে সাইন আপ করতে বলতেছে। তো আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারেন, ক্রিয়েট করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। তো এটা আপনারা করে নিন, আমি আশা করি আপনারা করতে পারবেন। নাইস। এরপর আমরা জাস্ট এইটা একটু দেখব। তো এটা অনেক ছোট দেখা যাচ্ছে। আপনি যদি জুম করতে চান, আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবেন এবং আপনার মাউসের হুইলটা উপরের দিকে ঘোরাবেন। দেখেন আমি কন্ট্রোল প্রেস করছি এবং মাউসের হুইলটা উপরের দিকে ঘোরাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে জুম হয়ে যাচ্ছে। আপনি চাইলে যে নিচে স্ক্রল বারটার দিকে একটু টেনেও দেখতে পারবেন যে এটা আপনার ডিজাইন। দেখেন বিভিন্ন সেকশন করা, ইমেজ আছে, কন্টেন্ট আছে। এটা একটা পদ্ধতি জুম করার। অথবা এই যে ডানে হয়তো আপনি খেয়াল করতে পারতেছেন যে জুমের জন্য 60%। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার অপশন আছে যে জুম ইন 100%। এই যে জুমটা 100% হয়ে গেছে। আপনি যদি চান যে না আমি 50% করবো তাহলে 50% হয়ে গেছে। আপনার যেটা ভালো লাগে সেইটা। এবং ডান পাশে আপনি অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন আরকি। এগুলো বেসিক্যালি হচ্ছে যে এই যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হয়েছে, এখানে কি কালার ব্যবহার করা হয়েছে
কোন ফন্ট ইউজ হইছে, ফন্ট সাইজ কত, ইমেজ কোথা থেকে বের করবেন। তো এই ডিটেইলসগুলো আপনি ডান পাশে দেখতে পারবেন। চলেন আমরা একটা, একটা করে দেখি। তো আমি এটা হালকা একটু জুম করি। তো আমি চাচ্ছি যে এই যে ল্যান্ডিং যে লেখাটা আছে এইটা আসলে কোন কালার ইউজ হইছে এবং এইটার ফন্ট সাইজ কত এবং এটার ফন্ট ফ্যামিলি কত। এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করেন। দেখেন সিলেক্ট হয়ে গেছে। আপনি ক্লিক করলেন এবং আপনি ডান পাশে যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে কালার, সেকশন কালার্স, এই যে সেকশনটা, এই সেকশনে বেসিক্যালি এই কালারটা ইউজ হইছে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, আহ, এই যে এই জায়গাটা যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আপনি মোটামুটি দেখতে পারবেন যে এইটা আসলে লেফটে টপে বা হোয়াইট কত, হাইট কত, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো এগুলো আপনাদের হয়তো দরকার হবে না। আমরা জাস্ট যদি এখানে জাস্ট ক্লিক করি এবং ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি জাস্ট এই লেখাটার উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখতে পারেন যে ফিল, এখানে বেসিক্যালি টেক্সট কালারটা দেওয়া আছে। এবং এই যে ডান সাইডে যেটা 26 দেখতেছেন এটাকে হচ্ছে ফন্ট সাইজ। এই যে এইটা যেটা দেখতেছেন এই যে এইটা রোবোটো, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এগুলো হচ্ছে হলে আপনার হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আপনারা যারা অলরেডি কাজ করতেছেন বা মার্কেটে নতুন আছেন তারা হয়তো জানেন যে এই জিনিসগুলা, ফন্ট সাইজ কি, ফন্ট ফ্যামিলি কি, টেক্সট অ্যালাইনমেন্ট কি, কালার কি, হয়তো আপনি জানেন। নাইস। তো আপনি যদি এই লেখাটা সিলেক্ট করতে চান তাহলে জাস্ট এটার উপরে ডাবল প্রেস করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এরপর আপনি যেখানে ব্যবহার করতে চান কন্ট্রোল ভি, শেষ। সেম স্টাইল আপনি যদি এই যে এই বাটনটা সম্বন্ধে জানতে চান তাহলে বাটনে আপনি ক্লিক করেন। দেখেন এই যে বাটনটাকে আমি সিলেক্ট করলাম, বাটনটা আপনি এখান থেকে নিয়ে নেন, এই যে লেখাটা সেটাকে নিয়ে নেন এবং এই যে বাটনের কালার দেখেন হোয়াইট দেওয়া, এটার ফন্ট সাইজ দেখেন কত 12 দেওয়া আছে। এটা যেটা আপনি যদি জাস্ট মাউসটা রাখেন তাহলে দেখা যাচ্ছে লাইন হাইট। এটা যদি রাখেন তাহলে লেটার স্পেসিং মানে হচ্ছে যে একটা লেটারের সাথে আরেকটা লেটারের কি পরিমাণ গ্যাপ সেইটা। এটা হচ্ছে যে প্যারাগ্রাফ স্পেসিং আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট আছে সেইটা আর কি। এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আছে, এটা আপনি দেখতে পারলেন এই জায়গাটাতে। এখানে হোয়াইট দেখা যাচ্ছে। তো আপনি যখন ডিজাইন করবেন তখন হুবহু যে হইতে হবে এমনটাও কিন্তু না। আপনি যদি কাছাকাছি রেঞ্জেরও করতে পারেন তো মোটামুটি কাজ হয়ে যাবে। তো এমন করা যাবে না যে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 12, আপনি দিয়েছেন 24 বা আপনি দিয়েছেন 36, তাহলে কিন্তু ডিজাইনটা ওই রকম হবে না, ফিগমা ফাইলে যেটা আছে সেটা হবে না। যাই হোক, আপনি যদি এই লেখাটা নিতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করেন, লেখা সিলেক্ট হয়েছে। কালার, এটা কোন কালার ইউজ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। ফন্ট সাইজ কত দেখতে পাচ্ছেন। ফন্ট ফ্যামিলি কি ইউজ হয়েছে, রোবোটো। নাইস। এখন আপনি ভাবতেছেন যে আচ্ছা এইটা কি, এই যে পিছনে যেটা আছে এটা ইমেজ না এটা কি জিনিস, সেটা আপনি কিভাবে বুঝবেন। আমি যদি এই যে জিনিসটা আছে ডান পাশে এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই সেকশনটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন এটা একটা ইমেজ বেসিক্যালি, অবশ্যই। একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে দেখেন এই যে এক্সপোর্ট লেখা আছে, দেখছেন এই যে এক্সপোর্ট। আপনি এক্সপোর্টে ক্লিক করেন এবং দেখেন এই যে এক্সপোর্ট ডিজাইন 1, এটা কিন্তু একটা ইমেজ। আপনি জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনি কিন্তু ছবিটা ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি কোনো ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সপোর্ট থেকে ওই ছবিটা ডাউনলোড করে নিতে হবে। আপনি এই লেখাটাকে যদি চান যে এই লেখাটা আমি কপি করবো, এই লেখাটাতে কি ফন্ট সাইজ আছে, কালার আছে, এটা দেখবো, তাহলে এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলেন, এটাকে আপনি সিলেক্ট করেন। এই যে আমি আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, যে দেখেন আমার এখানে ক্রস চলে আসছে, ঠিক আছে, সিলেক্ট হয়েছে। এখানে দেখেন কি কালার ইউজ হয়েছে, ফন্ট ফ্যামিলিটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে লাইন হাইট দেখতে পাচ্ছেন এবং এটা ফন্ট ওয়েট, যে কি ধরনের ফন্ট ওয়েট ইউজ হয়েছে এখানে সেইটা। আপনি চাইলে এই লেখাটাকে সিলেক্ট করেন, এই লেখাটাকে আপনি ডাবল ক্লিক করে সিলেক্ট করলেন। এখান থেকে আপনি কালার দেখতে পাচ্ছেন, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ঠিক আছে? মোটামুটি আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। নিচে আসেন। ওকে, তো আপনি এখন চাচ্ছেন যে এই যে আমার সেকশনটা আছে এই সেকশনে আপনি লেখাটা নেবেন। তাহলে এই সেকশনে যে লেখাটা এটাকে সিলেক্ট করেন। এই যে লেখাটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। আপনি কালারটা দেখতে পাচ্ছেন যে কি কালার ইউজ হয়েছে, এটার ফন্ট ফ্যামিলি কত দেখতে পাচ্ছেন। সেম স্টাইল আপনি যদি চান যে এই সেকশনটা আপনি এই সেকশনে এই ইমেজটাকে সিলেক্ট করেন, যে আপনি চাচ্ছেন এই ইমেজটা ডাউনলোড করতে, তাহলে ইমেজটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করলেন। নিচে আসেন, আপনি এক্সপোর্টে আসেন, এই যে এক্সপোর্টে আসেন। এক্সপোর্টে আপনি যে ছবি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, চাইলে প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউতে ক্লিক করলে যে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখেন আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। নাইস। এরপর আপনি চাচ্ছেন যে এই যে আমার যে বাটনটা আছে পিছনের, এই বাটনটাকে আপনি সিলেক্ট করবেন। বাটনটাকে সিলেক্ট করলেন। এরপর দেখেন যে বাটনটার কালার কি ইউজ হয়েছে, হোয়াইট কালার। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য কি কালার ইউজ হয়েছে সেই কালারটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কালারটা দেখতে পাচ্ছেন, কালার। এই দেখেন এখান থেকে আপনি যে কালারটা দেখা যাচ্ছে, এখান থেকে যে হোয়াইট কালার আপনি সিলেক্ট করে কপি করলেন। এখান থেকে আপনি কালার কোডটা নিয়ে নিলেন। আমি যদি এখান থেকে এই যে এই জায়গাটাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে কালার কোডটা চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কালার কোডটা নিতে পারেন। আপনি চাচ্ছেন যে এই যে সেকশনটা আছে এই সেকশনটা আসলে কি সেকশন, হয়তো ভাবতেছেন যে
ইমেজ না ব্যাকগ্রাউন্ড কালার না কি জিনিস, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, খেয়াল করছেন? যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আবার এক্সপোর্টও অপশন আসছে। তাহলে আমি এক্সপোর্টে ক্লিক করি এবং দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবেও সেট হয়ে গেছে, খেয়াল করছেন? আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু একটা ইমেজ, খেয়াল করছেন? এটা কিন্তু একটা ইমেজ এবং এই ইমেজের উপরে সামহাউ ওভারলে দেওয়া আছে এই কালারটাতে। ওকে, আপনি যদি চান যে আপনি এই যে আইকনগুলো হয়তো আপনারা ফন্ট অসাম থেকে নিয়ে আসবেন। আপনি এই লেখাটাকে সিলেক্ট করেন, এই যে লেখাটাকে সিলেক্ট করলেন, উপরে যেমন ছিল আর কি, এই যে উপরে যেমন ছিল সেই রকম লেখাটাকে সিলেক্ট করলেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে কালার দেখা যাচ্ছে, ফন্ট ফন্ট সাইজ যেটা সেটা দেখতে পাচ্ছেন আপনি। নাইস। আমি ডান দিকে একটু সরাইলাম এবং এখানে আরেকটা সেকশন আছে। আপনি এই সেকশনটাও আপনাকে ডিজাইন করতে বলছে, যেহেতু একটা ফিগমা ফাইল পাঠাইছে তার মানে এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনে আপনাকে করে দিতে হবে, অথবা ক্লায়েন্টের থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আসলে সবগুলো সেকশনে করতে হবে কিনা। এখন আপনি চাচ্ছেন যে আপনি জুম করলাম, আপনি চাচ্ছেন যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আসলে কি ইমেজ না আইকন না কি জিনিস, এটা আপনি সিলেক্ট করলেন, এক্সপোর্টে আসেন, প্রিভিউ দেখেন, এটা কিন্তু একটা ইমেজ। এরপর আপনি ক্লিক করেন এবং দেখেন আপনাকে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই যে এই জিপ ফাইলটা আপনি আনজিপ করে এর ভিতর থেকে আপনি এই যে ছবিটা আছে এটাকে আপনি বের করে নিলেন, অথবা আপনি এটা আইকন দিয়েও ম্যানেজ করে নিতে পারেন। তো আপনার যদি মনে হয় যে আমি এই ধরনের আইকন খুঁজে পাবো তাহলে করে নিলেন, যদি দেখেন যে না আমি আইকন খুঁজে পাচ্ছি না, এটা আমি অ্যাজ ইমেজ হিসেবে ব্যবহার করবো, তাহলে আপনি করতে পারেন। আপনি জাস্ট অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। এই ইমেজটা যদি নিতে চান ইমেজে ক্লিক করেন, এক্সপোর্টে ক্লিক করেন, প্রিভিউ দেখেন, এক্সপোর্ট ইমেজে ক্লিক করেন। এরপর একটা জিপ ফাইল হয়েছে, এই জিপটাকে আপনি আনজিপ করে তারপর আপনি ওই আনজিপ থেকে করে নেন। যেমন আমি অলরেডি আনজিপ করছি এবং এর ভিতরে আপনি যদি দেখেন যে অনেকগুলা ফোল্ডার আছে, দেখছেন? অনেকগুলো ফোল্ডারের ভিতর যখন আমি চলে গেলাম তারপর দেখেন আমি ইমেজটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এইভাবে আপনি এইখান থেকে ছবিগুলো ম্যানেজ করে নিতে পারেন আর কি, যেটা আপনার ভালো লাগে। এগুলো বেসিক্যালি হেডারের ডিজাইন। এখানে একটা আপনার ন্যাভবার ডিজাইন করে রাখছে এবং এই ধরনের ন্যাভবারও ডিজাইন করতে বলছে হয়তো। আপনি ক্লায়েন্ট থেকে ক্লিয়ার হয়ে নিলেন যে তুমি কি এই ন্যাভবারটা ডিজাইন করতে চাচ্ছ, না তোমার এক্সট্রাতে আরও 2টা ন্যাভবার আছে, এই ন্যাভবার 1 ন্যাভবার 2 এর মধ্যে কোনটা ডিজাইন করে চাচ্ছ। ক্লায়েন্টের থেকে ক্লিয়ার হয়ে নিয়ে আপনি সেই অনুযায়ী ডিজাইন করা শুরু করলেন। তো আমি মোটামুটি হয়তো হালকা করে বুঝাইতে পারছি যে আপনি কিভাবে একটা ফিগমা ফাইল থেকে আপনি ইমেজ বলেন, আপনি টেক্সট বলেন, কালার বলেন, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো আপনি কিভাবে বের করতে পারবেন। তো আশা করি আপনারা কাজটা করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।